গতকালকে এবং গত পরশু বিকেল থেকে খুব এক্সট্রিম চাপ ছিল, যেটা আপনারা জানেন গার্মেন্টস ছুটি হয় সেই সময়টুকু আমাদের হিমশিম খেতে হয়েছে। বাট ওভারঅল আমরা সন্তুষ্ট। আমরা যেরকম প্ল্যান করেছিলাম প্ল্যান মাফিক আমরা করতে পেরেছি। দেখেছেন আমাদের ঈদ যাত্রার এবার ব্যবস্থাপনাটি ওভারঅল ভালো ছিল, কিন্তু যেটা আমরা জানি যে আসলে গতকালকে এবং গত পরশু বিকেল থেকে খুব এক্সট্রিম চাপ ছিল, যেটা আপনারা জানেন গার্মেন্টস ছুটি হয় সেই সময়টুকু আমাদের হিমশিম খেতে হয়েছে। বাট ওভারঅল আমরা সন্তুষ্ট। আমরা যেরকম প্ল্যান করেছিলাম প্ল্যান মাফিক আমরা করতে পেরেছি। আমাদের সমস্ত অফিসার, আমাদের বাংলাদেশ রেলওয়ের সর্বস্তরের অফিসার, আমার সাথে ডিজি রেল আছেন, আমাদের অ্যাডিশনাল সেক্রেটারি আছেন, মন্ত্রণালয় সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে। মোবাইল কোর্ট আমরা দিয়েছি, ভিজিলেন্স টিম দিয়েছি। আমরা যার যেখানে দায়িত্ব সর্বস্তরের সবাই কিন্তু আপ্রাণ দিয়ে চেষ্টা করেছে। আমাদের সামর্থ্যের মধ্যে আমরা সর্বোচ্চ দিতে চেষ্টা করেছি এবং আমরা সেদিক দিয়ে সন্তুষ্ট আছি। সকালের দিকে ছিল আমাদের, সকালের দিকে আজকে নীলসাগর 3 ঘন্টা লেট ছিল। ওভারঅল গতকালকেও আমাদের বেসিক্যালি আমাদের তো প্রায় অর্ধশত ট্রেন ছেড়ে চলে যাচ্ছে ঢাকা থেকে। এর মধ্যে গত 2-3 দিনের অবজারভেশন 2-3টার বেশি আমাদের শিডিউল বিপর্যয় হয়নি, তাও 1 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা ম্যাক্সিমাম। এটাও আবার বিভিন্ন কারণ আছে। আমাদের ডিজি মহোদয় বিভিন্নখানে দেখেছি ইন্টারভিউতে বলেছেন যে আমাদের আসলে এত যাত্রী চাপ থাকে এই দুদিন, যে এটা বিভিন্ন জায়গাতে আমাদের ট্রেন শিডিউল মতো আমাদের ছাড়তে পারে না। এই ম্যানেজমেন্টে ছাদে লোক উঠে যায়, এগুলো ম্যানেজ করতে করতে আমাদের প্রত্যেকটা স্টেশনে দেরি হয়। আবার এই র্যাকটাই ওই এন্ডে গিয়ে আবার এটাই আবার ঢাকায় আসে। এই কাজ করতে করতে আবার গতি নিয়ন্ত্রণ করতে হয়, স্পিড রেস্ট্রিকশনস থাকে, সব কিছু মিলিয়ে আমাদের এইটুকু ডিলে হয়ে যায়। তবে আমাদের মনে হয়েছে যাত্রীদের সাথে কথা বলে তারা এইটুকু তারা অ্যাকসেপ্ট করতে তাদের কোনো অসুবিধে নেই যে এইটুকু ডিলেড। আমরা ওভারঅল আমাদের পারফরমেন্সে আমরা সন্তুষ্ট। ঈদ স্পেশাল তো 5 জোড়া ছিল আপনারা জানেন। ঈদ স্পেশালের মধ্যে শুধু মানুষই না, আমাদের ঈদ স্পেশালের মধ্যে ক্যাটেল ট্রেনে ছিল 3টা। কাজে সবগুলো আমাদের মোটামুটি যেরকম প্ল্যান করেছি সেই মতো আমরা এটা পরিচালনা করতে পেরেছি।